গতি থেকে রাজশাহী বোর্ড 2025 সালের অঙ্কটা একটু দেখব, গ্রাফ রিলেটেড অঙ্ক। গ্রাফের অঙ্ক সাধারণত সহজই হয়। তো রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা আমরা একটু দেখি। যে চিত্র দেয়া আছে, সরণ বনাম সময়ের লেখচিত্র। একটি গাড়ির সরণ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে। এখানে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর সরণ স্থাপন করা আছে। কিন্তু এখানে আমরা বের করতে বলছে চিত্রে ওসি পথ সমত্বরণ নির্দেশ করে। তাহলে যদি এই বেগ, আমরা জানি যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ হয়, তার মানে এখানে যেহেতু সমবেগ না, তার মানে এখানে ত্বরণ আছে। আবার এই যে শেষের একটা পার্ট আছে, এখানে কিন্তু এখানে যদি এই গ্রাফটা যেদিকে যাচ্ছে, এই ডি এর পথে গ্রাফটা ঠিক তার উল্টা দিকে যাচ্ছে। এটা যদি সমত্বরণ নির্দেশ করে তাহলে এটা সমমন্দন নির্দেশ করে। তার মানে এখানেও ত্বরণ আছে, এখানেও ত্বরণ আছে। এইখানে এটা যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, সিডি যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এখানে সমবেগে চলছে। অর্থাৎ সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী সরলরেখাটা সমবেগ নির্দেশ করে। আমরা তাহলে দেখছি ওসি পথ সমত্বরণ নির্দেশ করলে সি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করব। তাহলে বেগ নির্ণয় করার জন্য আমরা যদি লিখি s v প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখানে সরণ 0 থেকে y অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করলো তাই তো সরণ। তাহলে এখানে s এর মানটা হবে 45। অর্থাৎ y অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করলো সেটা হলো সরণ, সেটার মান হলো 45। এবং সময়ের মান, যা এখানে আবার একটা জিনিস, যে যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে এইখানে যদি সরণকে সময় দ্বারা ভাগ করি জাস্ট মূল বিন্দুকে, x এবং y এর ছেদ বিন্দুতে, তার মানে 0 কে 0 দিয়ে ভাগ করলে 0ই হবে। তার মানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড, সরণ হলো 45 মিটার এবং টাইম t। অর্থাৎ সি বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগছে? x অক্ষ বরাবর সময় দেয়া আছে, এই 6 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ t এর মান হলো 6 সেকেন্ড। আমরা সব যদি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা v এর মানটা কিন্তু বের করতে পারবো। তো 45 আর এখানে 2, v প্লাস u এর মান 0 এবং t এর মান হলো 6। এটাকে ভাগ করে দিলে 3 হবে। এখানে হয় 3v আর এখানে হয় 45। তো আমরা v ইকুয়াল লিখতে পারি 45 ভাগ হলো 3, তার মানে 15। সি বিন্দুতে 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। সি বিন্দুতে বেগ হলো 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সি বিন্দুর বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। এবারে আমরা দেখব যে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকা যায় কিনা। এখানে আছে সরণ বনাম সময়। এবার এখান থেকে আমাদের বেগ নির্ণয় করতে হবে। সেই বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা ত্বরণ পাবো। আমরা যদি একটু দেখি যে v s ভাগ t, অর্থাৎ সরণকে আমরা সময় দ্বারা ভাগ করলে পাবো বেগ। এরপরে আবার যে বেগ পাবো সেই বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কেবলমাত্র ত্বরণ পাবো। এখন তাহলে একটু দেখি ঘ নাম্বার কোশ্চেন সমাধান করার জন্য আমাদের যেটা লাগবে, অর্থাৎ ওসি পথ যেহেতু সময়ের সাথে সাথে বেগ, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন হয়েছে, তার মানে এই ওসি পথে বেগ আছে। বেগ আছে মানে অর্থাৎ অসম বেগ বলা যায়। ওসি পথে বেগ আছে তার মানে এখানে ত্বরণও আছে। তো আমরা যদি ওসি পথে ত্বরণ নির্দেশ করি, ওসি পথে ত্বরণ নির্ণয় করি, ত্বরণ এটাকে আমরা a1 বলি, v u ভাগ এটাকে আমরা t1 বলি। টাইম কতটুকু? অর্থাৎ 6 সেকেন্ড। t1 বলিনি, এটাকে আমরা t1 বলছি 0। এখন আমরা জানি সি বিন্দুতে বেগ হলো জাস্ট শুরুতে এখানে মূল বিন্দুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড এবং সি বিন্দুতে ছিল 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জাস্ট এই 15 মাইনাস 0 ভাগ হলো 6, এখান থেকে আমরা কিন্তু ত্বরণের মানটা পেয়ে যাই। যদি 2 দিয়ে ভাগ করি 3, যদি 3 দিয়ে ভাগ করি 2 আর 3 দিয়ে ভাগ করলে 5, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ওসি পথে বস্তুটির, বা এখানে এটা দেয়া আছে গাড়ির ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড। এবারে
যদি আমরা সিডি পথ দেখি, সিডি পথে ত্বরণ, সিডি পথে ত্বরণ নির্ণয় করি একটু যদি বলি, সিডি পথে বস্তুটা কিন্তু এখন ওসি পথে তার বেগ, এখানে সি বিন্দুতে বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে সরণ বনাম সময় লেখচিত্রের মূল বিন্দুগামী সরল রেখাটা সমবেগ নির্দেশ করে। তাহলে সিডি পথে ত্বরণ যদি আমরা বের করি, তাহলে এখানে বলা যাবে ডি বিন্দুতে বেগ, ডি বিন্দুতে বেগ হলো, ডি বিন্দুতে বেগ 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, এবং সি বিন্দুতে বেগ তাও হবে 15 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে এখানে আবার টাইম কত সময় আছে, ওখানে 10 থেকে আমরা যদি 6 বাদ দেই, 10 থেকে 6 বাদ দিলে এখানে হলো টাইম টি এর মানটা জাস্ট এখানে আমাদের হচ্ছে 4 সেকেন্ড। তার মানে আমরা এখানে যদি ভাগ করে দিই, এখানে ভি মাইনাস ইউ ভাগ যদি টি করি, এখানে ভি এর মান হলো 15, ইউ এর মান হলো 15, সময় হলো 4, তার মানে 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে সমবেগে চলমান বস্তুর কিন্তু ত্বরণ থাকে না, তার মানে সিডি পথে চলমান গাড়িটার কিন্তু কোনো ত্বরণ থাকবে না। কেন ত্বরণ থাকবে না? আমরা এটা এই গ্রাফ রিলেটেড বেশ অনেক কথা বলা হয়েছে, অর্থাৎ সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী যে সরল রেখাটা পাবো সেটা হবে সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। আমরা জানি ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের কোনো পরিবর্তনই হলো না, তাহলে ত্বরণ হবে কি করে? ত্বরণ হবে না। এবারে আমরা যদি এই জাস্ট ডিএফ পথে ত্বরণটা বের করি, ডিএফ পথে ত্বরণ বের করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে আমাদের দূরত্বটা লাগবে। দূরত্বটা কত আছে? দূরত্ব আছে 133 থেকে যদি আমরা 105 বাদ দিয়ে দিই, তাহলে কত? 5 আছে কত? তাহলে হবে 8, হাত থেকে 1, 1 2, মানে 28 মিটার দূরত্ব এখানে হয়, 28 মিটার দূরত্ব। তাহলে সূত্র, যেহেতু এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে বস্তুটা কিন্তু এই ওসি পথে যেভাবে চলছে, গ্রাফটা যেরকম ছিল, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণটা বৃদ্ধি পেল, তার মানে এটা ছিল কিন্তু সমত্বরণ। আর এইখানটা একটু কার্ভটা তার উল্টা দিকে দেখা যায় ডিএফ পথে, তাই সময়ের সাথে সাথে আমরা এটা বলতে পারি যে বেগটা হ্রাস পেল। সময়ের সাথে সাথে যদি বেগ হ্রাস পায় তবে সেটা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা এখানে একটু দেখি, এটাকে আমরা প্রথম ক্ষেত্রে এস বলছিলাম, এটাকে আমরা এস অন বলি। এস অন ইজ ইকুয়াল টু আমরা ইউটি প্লাস হাফ অফ এ টি এস কে এটা বলতে পারি। এখানে 12 আছে, 14 সেকেন্ড। তার মানে শেষে জাস্ট এখানে আমরা যদি বের করি বেগ, ভি এর মান কত ছিল, এখন কত বেগে চলবে, এই ডি বিন্দুতেও কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, যেহেতু সমবেগে চলে, এটা 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলে। এবং শেষটা যেটা, শেষ বেগ কত, এই সূত্রে আমাদের তা লাগে না, টাইম লাগবে টি এর মান কত? টি এর মান হলো 14 থেকে যদি 10 বাদ দিই 4 সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে বের করে দিতে পারি, এখানে 28 ইকুয়াল হলো 15 ইনটু 4 প্লাস হাফ ইনটু এ ইনটু টি এর মান আমাদের কত আছে এখান থেকে, এখানে হাফ ইনটু এ ইনটু টি এর মান হলো 4 এর বর্গ। তার মানে এখানে 4 15 60 প্লাস হাফ ইনটু এ ইনটু এখানে কিন্তু 16 হলো, অর্থাৎ তাহলে ভাগ করলে এখানে যেটা হবে, এখানে 8। তো এই জায়গায় থেকে 28 আর এখানে 60 প্লাস 8a যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, 28 মাইনাস 60 ইকুয়াল হলো 8a। তার মানে 8a ইকুয়াল আমরা বের করতে পারি 28 থেকে যদি এটা বাদ দেই, অর্থাৎ 60 থেকে যদি বাদ দেই, তাহলে এখানে কত হবে? 2 হবে, 3, তার মানে 32। এখানে মাইনাস 32 আসে, এর মান হবে তাহলে 32 বাই হলো 8, মানে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলতে পারি। এখানে তাহলে বলা যাচ্ছে যে এই ওসি পদে
ত্বরণটা ছিল 2.5 এবং ডিএফ পথে মন্দনের মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা এটাকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র স্থাপন করি, এই লেখচিত্রের আমরা জাস্ট এক্স অক্ষ বরাবর সময় কাউন্ট করব, এক্স অক্ষ বরাবর সময় কাউন্ট করব এবং ওয়াই অক্ষের যেহেতু দুইটা মান পেলাম আমরা, ওয়াই অক্ষের পজিটিভ দিক এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিককে আমরা প্রাইম বললাম, নেগেটিভ দিককে প্রাইম বললাম। তাহলে আমরা দেখি যে 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত, এই 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত সমত্বরণে চলে, যে ত্বরণের মান ছিল 2.5, আমরা y অক্ষ বরাবর চিহ্নিত করলাম 2.5 এবং 6 থেকে 10, এই 10 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটার কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ সমবেগে চললে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ সিডি পথে কোনো ত্বরণ নেই। এবারে ডিএফ পথে অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ডে ছিল মন্দন। কত আমরা একটু তাহলে দেখাই যে 0 থেকে 6 সেকেন্ড সময় পর্যন্ত সমত্বরণে চলছিল, যেটার ত্বরণ হলো 2.5, এটা এক্স অক্ষের সমান্তরাল আসবে। এরপরে জাস্ট গাড়িটা সিডি পথে সমবেগে চললে কিন্তু কোনো ত্বরণ থাকে না, ত্বরণ না থাকলে এটা কিন্তু এই এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তার মানে আমরা এটাকে যদি, এটা হলো 2.5 সমত্বরণ 2.5 এটা দেখালাম এবং এখান থেকে যখনই তার বেগ কমে যাবে, অর্থাৎ বেগ অপরিবর্তনীয় হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, তার মানে সমত্বরণ বেগ ফিক্সড হয়ে যাবে, তার মানে সমবেগ হবে। সমবেগ হলে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ থাকবে না মানে এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই টেনে দেব, কেননা এই যাত্রাপথে গাড়িটা কিন্তু থেমে যায় না, এই জন্য টেনে দেব এইখান থেকে, অর্থাৎ এক্স অক্ষের সাথে মিলে গেল। তারপরে গাড়িটি যখন ব্রেক করবে তখন কিন্তু সময়ের সাথে সাথে তার বেগ পর্যায়ক্রমে হ্রাস পাবে। যদি পর্যায়ক্রমে হ্রাস পায় তাহলে কিন্তু ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে। মন্দন হলে মাইনাস মান হলে সেটা আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ 0 থেকে নিচের দিকে বসাবো, -4, 0 থেকে নিচের দিকে। তাহলে কতটুকু, অর্থাৎ 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু ঋণাত্মক ত্বরণে চলে, থেমে যায়। তার মানে থেমে যায় বলে আমরা আবার ওই এইখানে শেষ করে দিতে পারি, অথবা এখান থেকে যুক্ত করে দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ গাড়িটা কিন্তু এক্স অক্ষের সাথে মিলে যায় মানে থেমে যায়, এটাই বোঝানো হয়।